বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলাই ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি। আজ থেকে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন তখন আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার আকাশের দিকে দেখছিল এবং ভাবছিল যে আমাদের কেবলা যাতে মসজিদুল হারাম হয়। তার মনের কথায় এটা ছিল, কিন্তু তার মনের কথা তো আল্লাহ জানতো অবশ্যই। এই কারণে সূরা বাকারার 144 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আকাশের দিকে বারবার তোমার মুখ ফিরানো আমি অবশ্যই দেখছি, অতএব আমি অবশ্যই তোমাকে এমন কিবলার দিকে ফিরাবো যা তুমি পছন্দ করো। সুতরাং তোমার চেহারা মসজিদুল হারামের দিকে ফিরাও। তো এখানেই প্রমাণ হয়ে গেল যে আল্লাহ তাআলাই নির্দেশ দিয়েছেন যে আমাদের কেবলা ফিরানোর জন্য মসজিদুল হারামের দিকে, আকসা থেকে হারামের দিকে কেবলা ফিরানোর জন্য আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারার 144 নম্বর আয়াতে। এবং তোমরা যেখানে থাকো তার দিকেই তোমাদের চেহারা ফিরাও। মানে তোমরা যেখানেই থাকো না কেন, সৌদি আরবে থাকলেও মসজিদুল হারামের দিকে, আমরা বাংলাদেশে থেকেও মসজিদুল হারামের দিকে, পাকিস্তান থেকে মসজিদুল হারামের দিকে, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের চেহারা তার দিকেই ফিরাও, কাবার দিকেই ফিরাও। আর নিশ্চয়ই যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে তা তাদের রবের পক্ষ থেকে সত্য। যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা অবশ্যই জানে যে আল্লাহর পক্ষ থেকে কিবলা পরিবর্তন করে মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে নেওয়া হয়েছে। যারা কিতাবপ্রাপ্ত হয়েছে তারা সবাই জানে, বা যারা ইসলাম মানে বা আল্লাহর রাস্তা মানে তারা সবাই জানে, যা আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে পাঠায়, যারা গ্রহণ করে, যারা সত্য মনে করে তারা সবাই জানে। আচ্ছা, এবং তারা যা করে সে ব্যাপারে আল্লাহ গাফিল নন। আচ্ছা, এই আয়াতটির তাফসির আল্লাহ বিভিন্ন মুফাসসিরগণ এইভাবে করেছেন যে আহলে কিতাবদের বিভিন্ন সহিফা ধর্মগ্রন্থসমূহে কাবা শরীফ যে শেষ নবীর কিবলা হবে তা সুস্পষ্ট ইঙ্গিত বিদ্যমান ছিল। মানে আগে থেকেই, কিবলা হওয়ার আগে থেকেই আহলে কিতাবের মধ্যে যে কাবা শরীফ যে কিবলা হবে এর সত্যতা প্রমাণিত ছিল বা সুস্পষ্ট ইঙ্গিত বিদ্যমান ছিল। কাজেই এর সত্যতা সম্পর্কে তাদের নিশ্চিত বিশ্বাস ছিল যে মানে তাদের এই সম্পর্কে অবশ্যই বিশ্বাস ছিল যে কেবলা আল্লাহর পক্ষ থেকেই মসজিদুল হারাম হয়েছে, হারামের দিকে হয়েছে। তারা এটা বিশ্বাস করে বা তাদের কাছে সত্য মনে হয়, তাদের কাছে সত্য প্রমাণ আছে। কিন্তু তাদের জাতিগত হিংসা, এখানে বলা হচ্ছে বনী ইসরায়েলের কথা, তাদের জাতিগত হিংসা ও বিদ্বেষ সত্য গ্রহণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। যে আমাদের বনী ইসরায়েলদের মধ্যেই শেষ নবী আসবে এবং আমাদের কেবলা কেন পরিবর্তন হবে। তাদের যে এই যে জাতিগত হিংসা, যে আমাদের বনী ইসরায়েলই সবচাইতে উত্তম, সবচাইতে উপরে, এই যে হিংসা, যে আরবের মধ্যে থেকে ইসমাইল আলাইহিস সালামের বংশের মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছে, তারা এরা মানতে পারে না। তারা ভাবে যে আমাদের বংশ থেকেই আসবে, আর কেন আসলো না, এই যে একটা হিংসা ও বিদ্বেষ, এরার কারণেই তারা সত্য গ্রহণ করছিল না বা তারা প্রকাশ করছিল না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ যা পাঠিয়েছেন রাসূলের মাধ্যমে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তৌফিক দান করুক। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক। সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত রইল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।